আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তরমুজের খোসা দিয়ে মোরব্বা তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুবই মজার একটা রেসিপি। তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে মোরব্বা তৈরি করতে পারেন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি আর এগুলোকে এখন আমি ছিলে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিলছি। খুব সহজে কিন্তু এটা ছেলা যাচ্ছে। এভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এটা ছিলে নিয়েছি। সবগুলোই কিন্তু আমি এভাবে ছিলে নিয়েছি। আর সামনের এই লাল অংশটাও আমি ছুরি দিয়ে এরকম করে পরিষ্কার করে নিয়েছি। যতটা সম্ভব এভাবে করে লাল অংশটাও ফেলে দিতে হবে। আমার মাঝখানের অংশটাই লাগবে। দেখতে পাচ্ছেন পিছনের সবুজ অংশটা এবং সামনের লাল অংশটা ফেলে দেওয়ার পর যে অংশটা থাকে এটাই লাগবে আমার। দেখতে পাচ্ছেন। তো এখন আমি এভাবে এটাকে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব। আপনারা চাইলে এটা টুথপিক দিয়েও এই কাজটা করতে পারেন। এভাবে যদি একটু কেচে নেন তাহলে চিনির শিরাটা ভালো করে ভিতরে ঢুকবে, মোরব্বার টেস্টটা বেশ ভালো আসবে। এভাবে করে তরমুজের খোসা দিয়ে আপনি মোরব্বা তৈরি করতে পারেন। তরমুজের খোসা ফেলে দিবেন না। তরমুজের খোসা রান্না করেও খাওয়া যায়, খুবই মজা হয়। এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন যখন এভাবে চিপবেন দেখবেন ভেতর থেকে রস বেরিয়েছে, তখন বুঝতে পারবেন যে আপনার কাঁচাটা একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন। তো আমি এভাবে সবগুলো ভালো করে কেচে নিয়েছি। দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এরকম গোটা রাখতে পারেন বড় বড়। আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব, মানে একটু লম্বা লম্বা করে কেটে নিব। খুবই মজার একটা রেসিপি। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক সমান করে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে একটু ভাপিয়ে নিব হালকা। চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন ফুটন্ত পানিতে আমি এগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের মতো এগুলো একটু ভাপাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এগুলো পানি থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি এগুলো আর ভাপানো যাবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আবার মোরব্বাটা ভালো হবে না। পানিটা ফেলে আমি সেম পাতিলে এখন আবার তরমুজের খোসাগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো দারচিনি আর 2টা এলাচ। আর এখানে আমি 1.5 কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে চিনিটা তাড়াতাড়ি গলবে আর কোনো পানি লাগবে না। চুলার আঁচটা মিডিয়ামে আছে। এখন আমি নেড়ে চেড়ে এগুলো মিক্স করে দিচ্ছি। চিনিটা সঙ্গে সঙ্গে গলে গেল, যেহেতু তরমুজের খোসাগুলো গরম ছিল আর চিনিটাকেও আমি পাউডার করে দিয়েছি, তাই সঙ্গে সঙ্গে এটা গলে মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এখন মিডিয়াম আঁচে এটাকে কন্টিনিউ আলতো হাতে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না চিনিটা একদম গায়ে গায়ে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না। আপনি যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মোরব্বার কালারটা নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখবেন চিনিটা আস্তে আস্তে ড্রাই হতে থাকবে আর তরমুজের খোসাগুলোর গায়ে গায়ে লেগে যাবে আর মোরব্বার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার আসবে। দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে লেগে গেছে চিনিগুলো। পাতিলের সাইডে তাকালেই বুঝতে পারবেন সাদা সাদা হয়ে লেগে যাচ্ছে। যখন শুকোবে একদম সাদা সাদা হয়ে এভাবে লেগে থাকবে মোরব্বার সাথে। দেখতে পাচ্ছেন একেবারে ড্রাই হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন উঠিয়ে এভাবে করে কিছুতে ছড়িয়ে দিতে হবে। তা আমি এভাবে রেখে দিব কয়েক ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম প্রায় 2-3 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন এগুলো ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে গেছে। উপরটা ভিতরে সফট, উপরে একদম শক্ত। খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসছে আর একেবারে পারফেক্ট একটা মোরব্বা হয়েছে। দেখতে পাচ্ছেন। তা আপনারা চাইলে এটা কাচের জারে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তরমুজের খোসাটা ফেলে না দিয়ে এভাবে মোরব্বা তৈরি করে রাখতে পারেন। তা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।